পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। এখন তো প্রায় ফুলকপি শেষের দিকে, আর এই সময় এমনি রান্না করলে একদম ভালো লাগে না। সেই জন্য আমি একটু অন্যরকমভাবে রান্না করলাম। এটা লুচি, রুটি, পরোটা ও ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটা খুব বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর কপিটাকে কেটেছি দেখো ঠিক একটু বড় বড় করেই কেটেছি, আর কপির ডাঁটাটাকেও একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিতে ফুলকপিটা একটু বড় বড় করে কাটলেই ভালো হবে। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিলাম 3 চামচ পোস্ত, আর 50 গ্রাম কাজু, 2 চামচ চারুমগজ, আর 1 চামচ সাদা তিল। এবারে শুকনো অবস্থায় প্রথমে একটু ঘুরিয়ে নিয়ে এর ভেতরে এবার দিয়ে দেবো প্রায় 15-16টা মতো কিশমিশ, 7টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, আর 3 চামচ টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে ফুলকপিগুলোকে একটু নুন জলের মধ্যে আমি ভাপাবো না, জলটা যখন ফুটে উঠবে সেই সময় ফুলকপিগুলোকে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি হবে, ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সব বেরিয়ে আসবে। আর হ্যাঁ, জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই তবে ঢাকা দেবে ফুলকপিগুলোকে দিয়ে। এবারে 5 মিনিট পর আমি ফুলকপির জলটাকে ঝরিয়ে নিলাম। গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে ফুলকপিগুলোকে আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফুলকপি যদি খুব বেশি গলে যায় না, তাহলে কিন্তু ফুলকপির টেস্টটা একদম ভালো আসবে না। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা সর্ষের তেল। এই রেসিপিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। এবারে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, 5টা লবঙ্গ, আর 1 টুকরো বড় দারচিনিকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা সমস্ত মশলাগুলো, আর দিয়ে দেবো ওই মিক্সিং বাটিটা ধুয়ে অল্প একটু জল। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি একদম লোয়ে, নাহলে যেহেতু কাজু বাদাম চারুমগজ আছে, তলায় কিন্তু ধরে যাবে। সঙ্গে সঙ্গে একটুখানি নেড়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ আমি নুন দিলাম, স্বাদ মতোই দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু নুনটা দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, এটা আমি একদম সাদা ফ্যাক ফ্যাক করলে তো ভালো লাগে না, সেই জন্য একটু কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে এবার ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। কষানোর পরে যখন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ফুলকপিগুলোকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার হাইতেই করে দেবো। আর আমি ছোট বার্নারে রান্না করছি, হ্যাঁ, সেই জন্য। আর তোমরা বড় বার্নারে করলে লো টু মিডিয়ামে দিয়েই রান্নাটা করো। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি। আমি মটরশুঁটিটা যখন মশলা কষাই তখনই দিই, কিন্তু তখন দিতে ভুলে গিয়েছিলাম বলে সেই জন্য আমি এই সময় দিলাম। দিয়ে আবারও ফুলকপির সাথে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে আমি 1 চামচ না, 1 বাটি দুধ আর জল দুটো মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে না, তোমরা শুধু জলেই করতে পারো। আমি দুধে করছি, এর টেস্টটা কিন্তু দারুণ আসে, সেই জন্য আমি দুধ ব্যবহার করলাম। তোমরা জল দিয়েই করতে পারো। দুধটা দেওয়ার পরে আমি একটুখানি নুনটা টেস্ট করে নিলাম। আমার একটু নুন কম ছিল বলে আমি আর একটু নুন এখানে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে বেশিক্ষণ নয়, মিনিট 5 রান্না করবো। কারণ ফুলকপি তো আমাদের সিদ্ধ করাই রয়েছে, সিদ্ধ হয়েই গেছে, সেই জন্য আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম গলে যাবে, তখন আর ভালো লাগবে না। আর শেষে দিয়ে দেবো ওপর দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। দারুণ লাগে, দারুণ। গরম লুচি, রুটি, পরোটার সাথে তো অসাধারণ লাগে। আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করছি। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।